তানহা কি করতেছ? কি কর? আল্লাহ, সারা ঘরের অবস্থা তো খারাপ। ওরে বাবা, রূপচর্চা নিয়ে ব্যস্ত। কি তানহা আমার কান্দে কান্দে কয় পার্লার রুমে যাই না, পার্লার রুমে ভূত আছে, কালো আহারে আছে তো। হেয়ার প্যাক বানাইতেছো? হ্যাঁ, কয় মাথার লেগে বানাইতেছো? কয়জনে দিবে একসাথে? 4 জন। আহারে পুরা ঘর গোছাইতে হইব, একদম এলোমেলো হয়ে গেছে। আমরা গুছাতে পারবো না, আমরা বড় লোক। আরে বাবুরে, কি একটা বড় লোকি রে। নিজের গপ নিজে মারে, মানছে কম লাগতো না। হুমায়রারে কোনো কাজ করতে বললেই বলবো কি আমরা কিছু কাজ করতে পারবো না, আমরা বড় লোক। সব রূপচর্চা নিয়ে ব্যস্ত, ওইদিকে আমি রান্না করি আর হেরা এদিকে প্রত্যেকটা চুলে হেয়ার প্যাক একবার লাগাইছে কি জানি। এখন আবার শ্যাম্পু করব, শ্যাম্পুর সাথে নাকি এগুলা কি মিশাবে, তারপর আবার দিব। এটা তো মিষ্টি শ্যাম্পু আরো লাগবে না? 3-4 জনের মাথা হইব। ফার্স্টেরই কি দিছে, হুমায়রা চুলেও দিছে। ওইগুলো দিয়া ফেলো। এতক্ষণে আমাদের থাকার কথা ছিল, কইছিল ঢাকা। এতক্ষণে আমরা ঢাকা থাকতাম, রাত 12টায় গাড়ি আসছিল, রওনা দিব 12টায়, ওইটা প্ল্যান ছিল। কালকে ওই যে দেশের এই এনসিপির নেতা মারা যাওয়াতে দেশে গন্ডগোল, গাড়ি ঘোড়া চলা বন্ধ, ঢাকা গন্ডগোল, যার কারণে আমাদের যাওয়া হইল না। আর ওই দিক দিয়ে আমার বোন রাগ টাক বইরা অবস্থা একদম খারাপ। লাগবে আর লাগবে তো, আমিও দিমো, আমার জন্য বানাইও। এই যে আর দেখেন কি বানাইছি। গাইস, হ্যাঁ, তোমাদের জন্য একটা আনতে আসি। টানটানান, এটা আপনাদের জন্য। আহারে এইসবেরই তুমি ছাড়া আর কেউ খায় না। এগুলো বাজে খাবার। গ্লাসটা মস্ত হইব। এই যে এই লাসাগুলো উঠামু কেমনে? সরিষার তেল দিলে উঠবো নি? তোমরা যে এটি দিয়া যে ফুলটি লাগাইছো দেখছো নি? ভয় পাইতেছে খারাপ। পার্লার রুমে চলো। এই ইকরা, হাই আল্লাহ, এই রুমের বিছনা এখনো রাইখে দিছো। আমি অনেকক্ষণ ধরে উপরে আসি না, নিচতলায় রান্না বান্না করতেছি। দেখেন বিছনা বাটি এখনো রয়ে গেছে। এখন এটা কি লাস্ট স্টেপ। কতগুলা বানাইছে, 2 পণ্ডিত একসাথে, হুমায়রা আর পুতুল। 2 পণ্ডিত, একজনে বানায় আর একজনে ভুল ধরে। গাইস, আপনার জন্য পায়েস আনছি, নেন খান। হ্যাঁ, এটা পায়েস। কালো পায়েস। দাও দাও, তাড়াতাড়ি দাও চুলে। আমা, আপনি একটু স্লাইমের মতো। বেড়াইতে আসে একদম চুলের অযত্ন, কি অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, জ্বর জ্বর ধরে গেছে পুতুলের চুলে।